আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের সত্তা পয়দা করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে তলব করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তলব করলেন, একত্রিত করলেন, আর তাদের সামনে এলান দিলেন, ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমি আমার খলিফার জাত পয়দা করতে যাচ্ছি। প্রত্যেকটি মানুষ, এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকেই আল্লাহর খলিফা। আমরা এই দায়িত্ব চাই অথবা না চাই, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে। এখন এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভালোবাসা তারা হাসিল করবেন। যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না, ব্যর্থতার জন্য তাদেরকে আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব। তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে, ফিরিয়ে আনা হবে। তোমাদের এসকেপ করার, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। আমার সামনে হাজিরা দিতে হবে সবাইকে। আর সেই দিন তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কিভাবে তোমরা পালন করেছো তার হিসাব নেওয়া আমার দায়িত্ব। আমি সেই হিসাব অনুযায়ী তোমাদেরকে তোমাদের পাওনা দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম অল্প পরিমাণ নেকি নিয়ে, ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে, আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সমঝাই দেব। আবার যে বড় পাপ তো অবশ্যই, নাফরমানি তো অবশ্যই, অতি সূক্ষ্ম কেউ দেখে না, রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে, অথবা কালো টাকার বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো, যদি আমার হক নষ্ট করো, যদি আমার মাখলুকের হক নষ্ট করো, তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোট হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে। এটা থেকে তুমি রেহাই পাবে না। তার মানে হচ্ছে ছোট বড় সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে। মানুষকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবেন। মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত। একদল মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে, রাব্বুল ইজ্জত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন। আর একদল মানুষ দুলামদিন অপদস্থ, হাঁটু গড়ে মাথা নত করে বসবে, তারা এনে আল্লাহর দরবারে হাজির করবে। সেই লোকগুলার দিকে আল্লাহ তাআলা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না। তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবধারিত। যারা প্রথম সম্প্রদায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে, বুশরা পেয়ে তারা যাবে মাবুদের মায়ার জান্নাতে। আর যারা নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, তাদের ঠিকানা হবে ভিন্ন। এই লোকগুলাকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। সেখানকার পাহারাদার ফেরেশতা জিজ্ঞেস করবেন, কেন আজকে এখানে এসেছো কেন? তোমাদের কাছে কোনো সতর্ককারী আল্লাহ তাআলা পাঠাননি? বলে, হ্যাঁ পাঠিয়েছিলেন। তাহলে না, আমরা তাদেরকে সেদিন অস্বীকার করেছি, বলেছি তোমরা মিথ্যাবাদী, তোমরা যা বলেছো এটা সত্য নয়, আল্লাহ এরকম কাউকে পাঠাননি, আমরা তাদের কথা শুনিনি, অগ্রাহ্য করেছি। ফেরেশতারা তখন বলবেন, তোমাদের জায়গায় তোমরা পৌঁছে যাও। তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে দৃশ্য বড় ভয়াবহ। ফুটন্ত পানি আর জ্বলন্ত আগুন, এর মধ্যেই মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, হাঁসফাঁস করবে, চিৎকার দিবে, কানবে, বুক ফাটা চিৎকার। কিন্তু না, সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না। উপরের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল, যাদেরকে তারা নিন্দা করেছিল, যাদেরকে মজলুম করে রেখেছিল, যাদের উপর অত্যাচার করেছিল, যাদেরকে শোষণ করেছিল, সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে। তখন বলবে, আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম, সঙ্গী ছিলাম, পরিবারের সদস্য ছিলাম, বন্ধু ছিলাম, কর্মস্থলের সাথী ছিলাম,
তোমরা কি আমাদের প্রতি একটু মেহেরবানি করতে পারো? কি মেহেরবানি? আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও, অথবা আল্লাহ যে রিজেক তোমাদেরকে উত্তম রিজেক দান করেছেন সেখান থেকে কিছুটা আমাদের জন্য পাঠাও। তখন আল্লাহর এই নেক বান্দারা বলবেন, তোমাদের কর্মের ফলই তোমরা ভোগ করছো, আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই। দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা আমাদের কথা শোনো নাই। আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসতে পারবো না। জাহান্নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত হবে, বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন, বড় পাওয়ারফুল ছিলেন সমাজে, আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে। হে আল্লাহ, এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে। তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপদে পরিচালিত করেছিল, এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম, তোমরা আমার কথা শুনলে কেন? আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাস বিচারের বিবেক দিয়েছিলেন, সুতরাং আজকে আমাদের নিজেরও কোনো উপকার করতে পারবো না, তোমাদেরও কোনো উপকার করতে পারবো। আল্লাহ তাআলা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি। তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছো, তোমাকে বিপদগামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি, আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই, তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো, এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি। উভয়ে ডাবল শাস্তি ভোগ করবে।